বাংলার সুপরিচিত শহরগুলির মধ্যে একটি অন্যতম শহর হল বর্ধমান। বর্ধমানে রয়েছে নানান ঘোরার জায়গা, আর এই নানান ঘোরার জায়গাগুলির মধ্যে আজ আপনাদের 6টি সুপরিচিত ঘোরার জায়গার ব্যাপারে বলবো। নাম্বার 1, বর্ধমান জুলজিক্যাল পার্ক। বর্ধমান জুলজিক্যাল পার্ক তথা বর্ধমান চিড়িয়াখানা বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। বর্ধমান চিড়িয়াখানাকে আগে ডিয়ার পার্ক এবং রমনা বাগানও বলা হতো। আর এই বর্ধমান চিড়িয়াখানায় রয়েছে নানান ধরনের পশু, পাখি ও সরীসৃপ, যেমন চিতাবাঘ, ভালুক, টিয়া, ময়ূর ও ময়ূরী, কুমির, কচ্ছপ, হরিণ, শিয়াল, সজারু, লাল বাঁদর, এমু, মদনটাক, সিলভার ফিজেন্ট প্রভৃতি। এছাড়া আরও অনেক পশু, পাখি ও সরীসৃপ আনার কথা চলছে। নাম্বার 2, বর্ধমান সায়েন্স সেন্টার। বর্ধমান সায়েন্স সেন্টার বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। এই সায়েন্স সেন্টারটি চালু করা হয়েছিল 1994 সালের জানুয়ারি মাসের 9 তারিখে। বর্ধমান সায়েন্স সেন্টারে রয়েছে বিজ্ঞানের অনেক আশ্চর্যজনক তথ্য, প্রক্রিয়া, উড়ন্ত বস্তুর রহস্য, শক্তি বলের খেলা, রসায়ন প্রদর্শনের বিস্ময় ও আরও অনেক আকর্ষণীয় প্রদর্শনী। প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি বর্ধমান সায়েন্স সেন্টারের প্রধান আকর্ষণ হল 3D থিয়েটার, সায়েন্স শো, সায়েন্স ম্যাজিক ও মিরাকেল শো, তারামণ্ডল শো ও টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ। এছাড়াও এখানে রয়েছে ফান সায়েন্স, হিউম্যান পারফরম্যান্স ও লাইফ সায়েন্স কর্নারের গ্যালারি। নাম্বার 3, কৃষ্ণসায়র পার্ক। বাংলার বর্ধমানের সুপরিচিত একটি পরিবেশ উদ্যান হল কৃষ্ণসায়র পার্ক তথা কেএসপি। বর্ধমানের গোলাপবাগে কৃষ্ণসায়র পার্কটি অবস্থিত। 1990 সালের 22শে ডিসেম্বর কৃষ্ণসায়র পার্কটি প্রতিস্থাপিত হয়। তবে কৃষ্ণসায়র পার্কটির উদ্বোধন করা হয় 1991 সালে, যা কৃষ্ণসায়র খননের প্রায় 300 বছর পর। কৃষ্ণসায়র পার্কের ভিতর গড়ে উঠেছে এক মনোরম পরিবেশ, যেখানে রয়েছে কৃষ্ণসায়রকে কেন্দ্র করে রাঙা মাটির রাস্তা, তার দুই পাশে সারি সারি গাছ, নানা রঙের নানান ফুল গাছ, বাচ্চাদের খেলাধুলার স্থান, কৃষ্ণসায়রে বোটিংয়ের ব্যবস্থা, দোকান প্রভৃতি। এছাড়াও একটি মৎস্যাধার ছিল এই কৃষ্ণসায়র পার্কে, তবে বর্তমানে এটি বন্ধ আছে। এই কৃষ্ণসায়র পার্কে একটি আর্ট গ্যালারি আছে। প্রতি বছর জানুয়ারি মাসে যখন ফুলমেলা হতো তখন এটি খোলা হতো। তবে বর্তমানে কৃষ্ণসায়র পার্কে যেগুলি বন্ধ রয়েছে সেগুলি পরবর্তীকালে হয়তো চালু হয়ে যেতেও পারে। কৃষ্ণসায়র পার্কের মনোরম পরিবেশে প্রেমিক প্রেমিকাদের উপস্থিতি তো লক্ষ্য করাই যায়, আর তাই কৃষ্ণসায়র পার্ক অনেকের কাছে লাভার্স পয়েন্ট হিসাবেও পরিচিত। আর তাছাড়াও এই পার্কে বন্ধুবান্ধবীদের ভিড় তো লেগেই থাকে। অভিভাবকরাও তাদের বাচ্চাদের নিয়ে এই পার্কে ঘুরতে আসেন। এমনকি মাঝে মাঝে কিছু বিদেশি পর্যটকদেরও লক্ষ্য করা যায় এই কৃষ্ণসায়র পার্কে। নাম্বার 4, মেঘনাদ সাহা প্ল্যানেটেরিয়াম। মেঘনাদ সাহা প্ল্যানেটেরিয়াম বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। মেঘনাদ সাহা প্ল্যানেটেরিয়ামে আপনারা তারামণ্ডল শো দেখতে পাবেন। এই যে 4টি ঘোরার জায়গা তথা কৃষ্ণসায়র পার্ক, বর্ধমান সায়েন্স সেন্টার, বর্ধমান জুলজিক্যাল পার্ক ও মেঘনাদ সাহা প্ল্যানেটেরিয়াম এর ব্যাপারে বললাম, এগুলো কিন্তু বর্ধমানের গোলাপবাগের
প্রায় একই জায়গায় পাশাপাশি সবগুলো ঘুরতে পারবেন। নাম্বার 5, কার্জন গেট। বাংলার বর্ধমানের ঐতিহ্যবাহী একটি মনুমেন্ট হলো কার্জন গেট তথা বিজয় তোরণ। বর্ধমানের বিজয়চাঁদ রোড ও গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের মোড়ে কার্জন গেট অবস্থিত। 1902 অথবা 1903 সালে কার্জন গেটটি তৈরি করা শুরু হয়েছিল। এই গেটটি তৈরি করতে মোট সময় লেগেছিল প্রায় 1 বছর। কার্জন গেটটি 8টি গোলাকার স্তম্ভের ওপর তৈরি। এই গেটের ওপরে 3টি মহিলার মূর্তি রয়েছে, আর তাদের হাতে রয়েছে লাঙল, কাস্তে ও ধানের গোছা, যা থেকে বোঝা যায় যে তখন বর্ধমান ধান চাষে যথেষ্ট উন্নত ছিল। আর এখনও রাজ্যের সবচেয়ে বেশি ধান বর্ধমানেই উৎপন্ন হয়। কার্জন গেটের ওপরের দিকে 21টি গোলাকার কারুকার্য রয়েছে। মূল কার্জন গেটের 2 পাশে 2টি ছোট ছোট গেট আছে, আর সেই গেট দুটির ওপর রয়েছে 2টি সিংহের মূর্তি। কার্জন গেটের গঠন তৈরি করেছিল কিছু ইতালির রাজমিস্ত্রি, আর এই কার্জন গেটটি তৈরি করা হয়েছিল অনেকটা লন্ডনের সায়ন হাউসের গেটের ধাঁচে। নাম্বার 6, বর্ধমান ব্রিজ। বাংলার দীর্ঘতম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ হল বর্ধমান ব্রিজ। বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজই এশিয়ার মধ্যে সর্বপ্রথম অনুমোদন পায়। 1996 সালে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজ অনুমোদন পায় ঠিকই, কিন্তু জমিজটে কাজ আটকে থাকে প্রায় 15টা বছর। তারপর 2012 সালের প্রথম দিকে শুরু করা হয় বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজ। 7 বছর পর 2019 সালে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হয়। বাংলার দীর্ঘতম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ বর্ধমান ব্রিজ উদ্বোধন করা হয় 2019 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ প্রায় 188.43 মিটার লম্বা এবং চওড়ায় প্রায় 30.7 মিটার। রেল লাইন থেকে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের উচ্চতা প্রায় 6.5 মিটার। বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের 2 পাশের ফুটপাত প্রায় 1.5 মিটার চওড়া। ব্রিজের 2 পাশের 2টি পিলার ও মাঝখানের একটি পিলার থেকে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজটিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 4 লেনের এই বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের 2 পাশ দিয়ে তৈরি হয়েছে 2টি অ্যাপ্রোচ রোড। একটি অ্যাপ্রোচ রোড যুক্ত হবে কাটোয়া ও কালনা রোডের সাথে এবং অন্য দিক যুক্ত হবে দুর্গাপুর ও কলকাতা যাওয়ার রাস্তার সাথে। বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের অ্যাপ্রোচ রোড দুটি তৈরি হওয়ার ফলে বর্ধমান ও তার পার্শ্ববর্তী জেলাগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নতি তো হবেই, তার সাথে আর্থসামাজিক পরিকাঠামোরও অনেক উন্নতি হবে।